ফুলকপি বাদ দিয়ে তার কচি পাতা ডগা দিয়ে দুর্দান্ত স্বাদের দুটি রেসিপি তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। আশা করছি সবার খুব ভালো লাগবে। দুটি রেসিপির একটিও যদি না খাওয়া হয়ে থাকে তাহলে প্লিজ একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। গ্যারান্টি দিচ্ছি স্বাদ মুখে লেগে থাকবে। ফুলকপির বাইরের পাতাগুলো ফেলে দিয়ে কচি পাতাগুলো কেটে নিয়েছি, আর সেই কচি ডগাগুলোর ভেতর থেকে একটু শিরা ফেলে দিয়ে এভাবে করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি বেগুন, শিম, আলু। প্রথমে আমি এই সবজিটি রান্না করে দেখাবো। সেজন্য ছোট একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিলাম 1 টেবিল চামচ করে কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত। এর সঙ্গে 7-8টা লাল সবুজ কাঁচা লঙ্কা, একটা টমেটো আর একটুখানি জল দিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। যেহেতু কপির পাতার রেসিপিটি বানাবো সেজন্য তার সঙ্গে আরেকটা কপির পাতা অ্যাড করে দিয়েছিলাম, কারণ একটা কপিতে খুব একটা কচি পাতা থাকে না। গ্যাস অন করে একটুখানি নুন আর জল দিয়ে পাতাগুলো 2-3 মিনিট সেদ্ধ করে নিলাম। এবার এই পাতাগুলোকে জল ঝরিয়ে তুলে রাখতে হবে, যাতে এক্সট্রা জল এর থেকে বেরিয়ে যায়। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে একটুখানি নুন হলুদ দিয়ে সবজির জন্য কেটে রাখা শিম আর বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। সবজি ভেজে নেবার সময় একটু নুন হলুদ দিলে খুব সুন্দর করে সবজির ভেতরে নুন মশলা পৌঁছে যাবে। 2-3 মিনিট ধরে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এগুলোকে তেল ঝরিয়ে খুব সুন্দর করে সাবধানে তুলে রাখছি। রান্নাটা করে নেবার আগে যদি সবজিগুলো এভাবে একটু ভেজে না নেওয়া হয় তাহলে কিন্তু খাবার সময় একটু জলজলে লাগবে। এবার বাকি তেলে ফোড়ন দিলাম 1/2 চা চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা। বেগুন আর শিম ভেজে নেবার পর বাকি রয়ে গেছিলো আলু আর ফুলকপির ডাঁটা। সেগুলো তেলের মধ্যে ছেড়ে দেবার পর দিয়ে দিলাম স্বাদমতো নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। হালকা করে একটু নাড়াচাড়া করে ঢেকে 2-3 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে লো ফ্লেমে আরও 2-3 মিনিট রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ডাঁটাগুলো আর আলু সুন্দরভাবে সেদ্ধ হয়। মোটামুটি 2-3 মিনিট পর সবজিগুলো একটু সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা শিম আর বেগুন মিশিয়ে দিয়ে বানিয়ে রাখা সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম। এর মধ্যেই সেই বাটিতে নিয়ে একটুখানি জল দিয়ে দিলাম, যার জন্য খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হবে আর সবজিগুলোও মাখো মাখো হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করলে ভালো লাগবে। সমস্ত সবজিগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে রান্না করে নেবার পর উপর দিয়ে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। নামানোর আগে আরও কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল দিলে খুব ভালো লাগবে খেতে। ঢেকে আরও 2-3 মিনিট রান্না করে নেবার পর এটাকে নামিয়ে নেব। শীতকালে আমার এই পাতুরি দিয়ে কিন্তু 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। এই রান্নাটা আমার এতটাই ভালো লাগে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। অবশ্যই একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। যাই হোক, দুর্দান্ত স্বাদের ফুলকপির ডাঁটা আর সবজি পাতুরি রেসিপি একদম রেডি। গরম ভাতের সঙ্গে যার স্বাদ অসাধারণ। এবার শেয়ার করছি ফুলকপির পাতার রেসিপিটি। সেই জন্য পাতা তো আগেই সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার প্যানে একটুখানি সর্ষের তেল গরম করে 10-15 কোয়া রসুন, 4-5টা শুকনো লঙ্কা, 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে এভাবে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে। কালো জিরেটা ফুটে এলে সেদ্ধ করে রাখা কপি পাতাগুলো দিয়ে স্প্যাচুলা দিয়ে তেলের মধ্যে এভাবে একটু ছাড়িয়ে দিতে হবে, যাতে সব কিছুর সঙ্গে এগুলো একটু ভাজা হয়ে যায়। এর সঙ্গে দিয়ে দিলাম স্বাদমতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আর একটু নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে করে ভেজে নিতে হবে। পাতা থেকে সমস্ত জল শুকিয়ে একটু ভেজে নেবার পর নামিয়ে ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে খুব সুন্দর করে এগুলোকে বেটে নিতে হবে। সব কিছু একসঙ্গে করে খুব সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার প্যানে আরও 1-1.5 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে সমস্ত পাতা বাটাটা দিয়ে দিলাম। এটা পেস্ট বানানোর সময় খেয়াল রাখতে হবে যাতে জলের ব্যবহার খুব একটা না হয়, তাহলে কিন্তু এটা এভাবে টানিয়ে নিতে অনেকটা সময় লেগে যাবে। এবার কন্টিনিউ নাড়াচাড়া করে যতক্ষণ না পর্যন্ত এরকম শুকনো হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবে রান্না করে নিতে হবে। সম্পূর্ণ শুকনো করে বানিয়ে নেবার পর একটা ছোট বাটিতে রেখে একটা প্লেটে উল্টো করে দিয়েছি। তার উপরে একটা কাঁচা লঙ্কা সাজিয়ে দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। একবারেই মজাদার বাটা বা ভর্তা রেসিপিটি বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে।
আমার শেয়ার করা ফুলকপির মজাদার দুটো রেসিপি যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।